ফুল আর হয়ে গেল বড় বড় দুটো চরণ। এই চরণ দুটি কার এত সুন্দর? গুরুদেব তার মাথায় তেমন পাগড়ি পরিয়ে দিলেন। বলরামের মাথায় দিলেন ধনুর্বিদ্যার পাগড়ি, কৃষ্ণের মাথায় দিলেন 64 প্রকার বিদ্যার পাগড়ি, আর সুধামায়ের মাথায় দিলেন বেদ বিদ্যার পাগড়ি। এখনকার দিনে যেমন সার্টিফিকেট দেওয়া হয়, তখনকার দিনে আমার সার্টিফিকেট ছিল না। ওই মাথার মুকুট থেকে সব বুঝতে পারত যে কে কোন ধরনের। সবাই শিক্ষা অর্জন করি। কৃষ্ণ আর বলরাম ফিরে গেল মথুরায়, সেখান থেকে গেল দ্বারকায়, সুদামার গৃহে ফিরে এলো। সুদামার পিতা মুকুর মহাশয় বলছে, ওগো আমার সুদামা পণ্ডিত হয়ে ঘরে ফিরেছে, এবার তোমরা ভালো একটা মেয়ে দেখো, সুদামার এবার বিয়ে দেব। কি মা, মেয়ে আছে? সুদামা বিয়ে করবে, মেয়ে আছে? যদি ভালো মেয়ে থাকে খবর দিও। পাড়া প্রতিবেশী অনেক খুঁজে খুঁজে একটা মেয়ে জোগাড় করবে। সুদামার বিবাহ হবে, আর বিয়ে হলে কি হয় না, উলুধ্বনি হয়, তাই তো? সকলে মিলে উলুধ্বনি নিয়ে